ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে, ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। এই সরকার একটার পর একটা ইস্যু তৈরি করতে অত্যন্ত পারঙ্গম এবং নির্বাচনের আলোচনা ঢেকে দেওয়ার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ইস্যু সৃষ্টি করা একের পর এক করছে। আজকে এই মুহূর্তে যে হিউম্যান করিডোর দেওয়ার যে প্রশ্নটি মোটেই কেউ তার কাছে বা এই সরকারের কাছে আবেদন জানায়নি। বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আমরা কয়েকটি ধারায় কাজ করি। আমরা বেশ কিছু দল এবং সংগঠন রয়েছে যারা বাংলাদেশে ইসলামী রাজনীতির চর্চা করি এবং ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, একটা আদর্শিক জায়গা থেকে। ঠিক আমাদের মতো আদর্শিক জায়গা থেকে আরেকটি পক্ষ বাংলাদেশে রাজনীতি করে, যেটা বামপন্থী রাজনীতি। তারাও অনেক কিছু অত্যন্ত সৎ এবং ভালো কিছু কর্মসূচি নিয়ে বামপন্থী দলগুলো রাজনীতি করে। ইসলামপন্থী এবং বামপন্থী রাজনীতিতে অধিকাংশ সময় দুই মেরুতে অবস্থান করে থাকে। আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যে পুরোধা ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির মুখপাত্র এবং প্রধান নেতা হিসাবে বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি একটা ঐক্যের মঞ্চে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এখন বাংলাদেশে ঠিক মাঝামাঝি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং সাম্প্রতিক ছাত্রদের গড়ে ওঠা এনসিপি সহ আরো বেশ কিছু সংগঠন আমরা মনে করি যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে। তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যদি এভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে, তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে, এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি। ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে, ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। এবি পার্টির আজকের এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে আমাদের সাথে এখানে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী দলের প্রধান কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তিনি আমাদের সাথে আজকে এখানে এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আগামী দিনের বাংলার রাজনীতির আশা ভরসার স্থল জনাব তারেক রহমান, সুধী মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ সময় ব্যয় করব না, শুধু দুটি কথা বলে বিদায় নেব। সেটা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন এই সরকার একটার পর একটা ইস্যু তৈরি করতে অত্যন্ত পারঙ্গম এবং নির্বাচনের আলোচনা ঢেকে দেওয়ার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ইস্যু সৃষ্টি করা একের পর এক করছে। আজকে এই মুহূর্তে
যে হিউম্যান করিডোর দেওয়ার যে প্রশ্নটি মোটেই কেউ তার কাছে বা এই সরকারের কাছে আবেদন জানায়নি। আমরা দেখলাম হঠাৎ করে অ্যান্টোনিও গুটেরেস উড়ে এলেন এবং তার সাথে কি আলোচনা হয়েছে জানি না, তার কিছুদিন পরেই এই হিউম্যান করিডোর দেওয়ার কথা আমরা শুনলাম। এটা কি বাস্তবিকই রাখাইনের অভুক্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য, খাদ্য পৌঁছানোর জন্য, রেশন পৌঁছাবার জন্য, নাকি বাংলার বুকে অনুষ্ঠিতব্য, একান্ত অনুষ্ঠিতব্য যে আসন্ন নির্বাচন তাকে দ্বিধাগ্রস্ত করা, কিছুটা দেরি করার জন্য এই ইস্যু? আমি নিশ্চিত না। যাই হোক, আমার বক্তব্য বাড়াতে চাই না। দীর্ঘক্ষণ যাবৎ এই অনুষ্ঠানের প্রধান অতিথি অনলাইনে আপনাদের সামনে উপস্থিত আছেন, তার সময় আমি কেড়ে নিতে চাই না। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সকলে মিলে তার কাছে শুভেচ্ছা দিতে চাই এবং তার কাছে শুনতে চাই সুনির্দিষ্টভাবে তার অভিমত। আর বাংলাদেশ এবি পার্টির প্রতি আমার অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্ভবত বাংলাদেশের বুকে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রাজনৈতিক আকাশে যারা পদচিহ্ন রাখতে সক্ষম হয়েছে তার মধ্যে এবি পার্টি অন্যতম। আমি তাদের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। সম্মানিত প্রধান অতিথি, যিনি এই সময় সাধারণত ওনার ঘুমানোর টাইম, কিন্তু উনি ঘুম স্যাক্রিফাইস করে আমাদের জন্য অপেক্ষা করেছেন, এসেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে যে সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আছেন, সবাই আছেন, আমরা খুব খুশি হয়েছি যে আপনারা আজকে বন্ধের দিন, ছুটির দিন, আপনাদের অনেকের দলীয় অনুষ্ঠান আছে। ইতিমধ্যে মান্না ভাই ওনার বক্তব্য রেখে চলে গেছেন, অন্যরাও যাচ্ছেন যেহেতু জুমার নামাজ আছে। জুলাই অভ্যুত্থানের পর আমি প্রথম দেশের বাইরে গিয়েছিলাম এবং আমার মনে হয় সম্ভবত প্রথম অন্য দলের রাজনীতিক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওনার কাছ থেকে আমি সুনির্দিষ্টভাবে একটা নতুন বাংলাদেশের আমাদের যে স্বপ্ন, আমাদের যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা, সেই বিষয়টা নিয়ে মত বিনিময় হয়েছে এবং আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। 5টি বছর আপনারা আমাদের পাশে ছিলেন। এখানে গণমাধ্যমের যারা আছেন, কঠিন সময়েও যখন কারফিউ চলছিল তখনও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের বক্তব্য প্রচার করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দরা, সিনিয়ররা আমাদেরকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, দিলারাবার মতো আমাদের জননী তুল্য, যিনি ঝুঁকি নিয়েও সবসময় আমাদের পাশে থেকেছেন। আমি সত্যিকার অর্থে খুবই আবেগ আপ্লুত। আপনাদের কাছে দোয়া চাই। একটা জিনিস দোয়া করবেন, আপনারা আমাদের সমালোচনা করবেন। কখনো যদি আমাদের ভুল হয়, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের যে কোনো কর্মসূচিতে, আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা যে মধ্যপন্থী ভারসাম্যমূলক রাজনীতি এবং হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। আপনাদের দোয়া চাই। আমি এরপরে আজকের সম্মানিত প্রধান অতিথি, যিনি দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হয়েছেন, যাকে অনেক অপবাদের শিকার হতে হয়েছে এবং নানাভাবে যিনি লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, দৈহিক নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের এই দেশ ছেড়ে দীর্ঘ সময় পরবাসে জীবনযাপন করছেন, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যিনি এই 17 বছর ধরে ঐক্যবদ্ধ রেখেছেন তৃণমূল পর্যন্ত, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম
যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।